এবং যে ছেলেটি কালকে দাপিয়ে বেরিয়েছে আর্মস নিয়ে, যার নেতৃত্বে দাপিয়ে বেরিয়েছে, এদের 9mm পিস্তল, যার নেতৃত্বে কাল দাপিয়ে বেরিয়েছে, এখনো পর্যন্ত সে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটির নাম সোনাই ঘোষ, বাবার নাম সুকুমার ঘোষ, ভিলেজ মালিশপোতা, ভিলেজ মালিশপোতা। তো এরা হলো তৃণমূলের ভবিষ্যৎ, এরা হলো তৃণমূলের অহংকার, এরা হলো তৃণমূলের গর্ব। যেমন জয়ন্ত সিং, জেসিবি, এরা হলো গর্ব। কারণ এরা না হলে ভোট করতে পারবে না, তো এরা না হলে তাদের ইনকাম হবে না, তো তোলার ইনকাম না হবে না, তো এরা ভোট করেছে, এরা ভোট করেছে। বাংলার মানুষ দেখুক ভোটের নামে বাংলাতে কি চলে। আমরা সব কিছু করেছি, সেটাও মানেনি। তারপরে গতকাল আমরা কমপ্লেন করেছি, এফআইআর করেছি, প্রার্থী এফআইআর করেছে, ছিনতাই করেছে প্রার্থীর টাকা এবং প্রার্থীকে গলায় ফাঁস দিয়ে উত্তরী দিয়ে মেরে ফেলে দিচ্ছিল কালকে। আপনারাই খবর করেছেন, আপনারাই খবর করেছেন। শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ উৎসবের আকারে ভোট দিয়েছে। এর থেকে বিজেপি ভয় পেয়েছে যে লোকসভায় মানুষ যে ভুলটা করেছিল বুঝতে পেরেছে এই ভুলটা করেনি, ভরাডুবি হবে এবং আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবো, এটা ওরা বুঝতে পেরে নানা রকম ভাবে চক্রান্ত করছে। বিজেপি দলটা সমাজ বিরোধীর সাথে যুক্ত রয়েছে, দলটা পরিচালনা করছে সমাজ বিরোধী, তাদের সঙ্গে দু একজন সমাজ বিরোধী থাকাটা স্বাভাবিক। তাদের ছবি দেখিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করছে, লজ্জা রাখার চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। নির্বাচনের পরে বুঝতে পারবে, ফল ঘোষণার পর, যে মানুষ কি জবাব দিয়েছে, যে সমাজ বিরোধীরা রাজনীতি করবে এটা মানুষ চায় না, তার প্রমাণ হবে এই উপনির্বাচনে বাগদার মাঠে।